আসছেন আপনি? তাই কি জন্য আসছেন? হ্যালো গাইস, আজকে কথা হবে আমার আপনার সবার প্রিয় এই অশ্লীলতা ছড়ানো আপাকে নিয়ে। মানে ট্রাফিক আফা ভাইরাল হয়ে বেশি না সরি, ট্রাফিক আপাকে নিয়ে। যারা যারা আমার এই সুইমিং এর ভিডিওগুলো দেখে জলো তোমাদেরকে বলতেছি, এত জল লাভ কি? কইবা কও, তোমার কথা শোনার লেগেই তো বয়া আছি। ইস মিথ্যে কথা। এতই যদি জলে তাইলে তোমরাও এক কাজ করো, আমার সাথে এসে সুইমিং এ নেমে যাও। আচ্ছা, তুমি যে এত লোককে ইনভাইট করতেছো, এত লোককে আটবে তোমার ওইখানে? कंट्रोल कंट्रोल তোমার সুইমিং পুলে কে আটবে? জানি না। ছি কি শরম, হ্যাঁ? একটা ছেলেরে গিয়া জড়ায় ধরতে হয়। বাহ, তোমার আবার শরম করে? मैं नहीं बताऊंगा। আচ্ছা যাই হোক, তোমার কিছু শরমের নমুনা দেখে আসি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। लज्जा लगे। दिल बता ये तुझे क्या हुआ, तू है क्यों बेकरार इतना। केसटा তুমি ধরেই ফেলেছো। जलवा है हमारा। বেড়া মানুষে কেমনে এত সুন্দর ফিগার বানায় আমি বুঝি না। সিক্স প্যাক তারা কিভাবে বানায়? চোখের পানিতে বোকটা বাইসা যায়। ये जान जान क्या लगा रखा है, जाने कितनों को चूना लगा रखा है। कंट्रोल कंट्रोल তারপর রোমান্স করতে হয়, তারপর ভাবলেই তো আমার শরম লাগে। আহারে কি কোন? শুটিং এ যাওয়ার পর আমি মনে করি যে এইটা তো শুধু স্বপ্ন, হ্যাঁ এটা কিন্তু সত্যি সত্যি ধরা হইতেছে না। ঠিক কইছো, এটা তো স্বপ্ন, এটা তো বাস্তব না, শুটিং। আর এইখানে সহবাস করলেও সমস্যা নাই। সরি, মানে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য, ক্যামেরা কাট বলবে আমাদের জড়াজড়ি শেষ। এক পর্যন্ত রোমান্স করতে পারবো, কিন্তু যখন কাট বলবে এরপরে আর কোনো রোমান্স করব না। বলার আগ পর্যন্ত রোমান্স করলেও সমস্যা নাই, এটা মনে হয় জায়েজ আছে, তাই না? কক্সবাজার গেছিলাম। কক্সবাজার যাওয়ার পরে আমি হচ্ছে প্রথম দিন হোটেল সাইমনে উঠেছিলাম, সাইমনে ছিলাম তো মানুষ, আর এই জায়গাটাকে এত নোংরা করে রাখছে। তাছাড়া সবাই হচ্ছে আমাকে চিনে ফেলছে বা চিনে অনেকেই। তাহলে তো ভালোই, তোমার জন্যই ভালো, কাস্টমার পাইবা বেশি। আর ছবি তুলতে আসে, বিভিন্ন চোখে তাকায় থাকে। সো তোমার ব্যবসায় উন্নতি হোক, দোয়া করি। সিপাল হোটেলটা তো আমার কাছে অসাধারণ লেগেছে, অসাধারণ একটা হোটেল। শুধু হোটেলটাই ভালো নাকি আরো অনেক ভালো ভালো কিছু আছে? আমার ফিগারটা তো আগে থেকে জোস, মানে এত সুন্দর আমার ফিগারটা। ফিগার তো জোস হবেই, আর এই ফিগার জোস দেখেই তো এত কাস্টমার পাও। না কাস্টমার বলতে এত কাজ পাও আর কি। এই যে শুটিং করতেছো, রোমান্স শুটিং, এগুলো তো এই ফিগারের জন্যই পাইতেছো নাকি? কোনো ছেলে যদি আমার দিকে তাকায় তাহলে আর চোখ ফিরাইতে পারে না, আমার দিকে শুধু তাকাই থাকে। ছেলেরা শুধু তাকাই না, আর অনেক কিছুই বলে, সেটা কি তুমি জানো? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমারে কোনো বেটা বিয়ে করতে হইলে আমার আব্বা আমারে কইও যে তোমার মেয়ের পছন্দ হয়েছে, যে বেটার ঢাকা শহরে 10টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, তোমার মাইয়ারা 10টা আইফোন দিতে পারবো, আইফোন 16 প্রো ম্যাক্স। তাই এত লোড নিতে পারবা তো নাকি? লন্ডন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া নিয়ে ঘুরতে পারবো। হে বেটার কাছে আমি বিয়া বলবো, যারে পাইবো হের কাছে তো আমার বিয়া দিয়া লাইবো। আর তোমার ভবিষ্যতে ওই সুগার ডেডি খুঁজতে হবে, তা না হলে এরকমটা পাইবা না। বাড়ি গাড়ি পাইতে হইলে তো সুগার ডেডিকেই ধরতে হইব, না পারবা? ঠিক আমার মা বাবা কইলেই হইব, আমার মা বাবা জন্ম দিছে, ঠিক আছে। এর লেগে যে বেটাতে পাইবো হে বেটার কাছে দইরা আমার বিয়া দিতে পারবো না। আমার নিজেরও একটা পছন্দ আছে, হ্যাঁ আন্তাজি কইলে হইলো। যে বেটাই তোমার বিয়ে করবে সে বেটা তো এমনিতেই শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়াতে তুমি অশ্লীলতা ছড়াচ্ছ।
বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? না, এটা আসলে আপনি যে চোখে দেখবেন আপনি সেটাই দেখবেন। আপনি ভালো চোখে দেখলে এটা ভালো, আপনি খারাপ চোখে দেখলে এটা খারাপ। আচ্ছা, চিন্তা করো না, তোমার এই অশ্লীলতা মানুষ কেউ খারাপ চোখে দেখে না, সবাই এখন এইচডি কোয়ালিটিতে দেখে। বলেন কি? আমার ভালো লাগে এটা না বোরকা পরে যেতে। আমি বিশ্বাস করি না। কেন চিনবে না? মুখটা তো আর আমার ঘোরা থাকে না, মুখটা তো আমার খোলাই থাকে। বাবা কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? ইসলামিক স্টাডিজ। এটা সত্য, তোমাকে দেখেই বোঝা যায় তুমি কনফার্ম জান্নাতি। তোমাকে সবাই বাজে কমেন্ট করে কেন? এটা যারা চেক করে তাদের জন্য মনে হয় করে, কারণ তারাই দেখে কমেন্ট গুলা। ও মাই গড, তুমি দেখো না? আমি দেখি না। তুমি তো বেহাইয়ার সব ধরনের লিমিট ক্রস করে। জানি না, টাইম নাই, যাদের টাইম আছে খায়া কোনো কাম নাই তারাই আমার কমেন্ট দেখে। এটাকে বেশরম বেহাইয়া বলে, তুমি জানো না? আমি এটা জানি না, কিন্তু যাদের কাজ নাই তারা এটা দেখে। তার মানে কি ট্রাফিক আপা বেহাইয়া? শুধু বেহায়া না, সাথে অনেক কিছুই আছে। এটা আমি কিছু বললাম না, এটা ভিউয়ার্স কমেন্টস করে বলবে। কেন? আপনার বুদ্ধি ভালো। ডেটে যাওয়ার অফার পেলে কার সাথে যাবে? অবশ্যই সাকিব খান। কিছু মাইয়া আয়েশা ফেসবুকে যে অঙ্গি ভঙ্গি ভাবটা করে এটা আমার ভালো লাগে না। অন্য মেয়ের অঙ্গভঙ্গি তোমার কাছে ভালো লাগবে কেন? তুমি তো কনফার্ম জান্নাতি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তোমার কিছু অঙ্গভঙ্গি আগে দেখে আসি কেমন। যে মাইয়ারা আমার সাথে মেট্রিক পরীক্ষা দিছে আমাদের স্কুলে যারা পড়তো, মাইয়াগুলা প্রত্যেকটা মাইয়ার কোলে গিয়ে দেখি 2টা 3টা 4টা 5টা করে বাচ্চা পুরা করে রাখছে। তাছাড়া সবাই হচ্ছে আমাকে চিনে ফেলছে বা চিনে, অনেকেই ছবি তুলতে আসে, বিভিন্ন চোখে তাকায় থাকে। সো এই মানুষগুলা থেকে একটু আড়াল হওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম ইনানি বিচ। मजा आया और मैं ये जो मजा है। তোমার অঙ্গভঙ্গি দেখলাম, খুব সুন্দর, জান্নাতে যাওয়ার মতো একটা অবস্থায় আছো আর কি। থ্যাংক ইউ সো মাচ। বলে তুমি নাকি বলে জিমে যাওয়ার নাম করে শরীর দেখাও। তো আমি তো বুরকা পরে যাই না, শরীর তো দেখবেই। সঠিক বলেছেন, বুরকা পরে যাই না। তো শরীর দেখানোর জন্যই যাও তুমি জিমে? এখন কেউ যদি আমার শরীর দেখে তাকে কি করবো? আমি তো বুরকা পরি না। এখন রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছি, আমি তো বুরকা পরে আসি নাই, শরীরটা তো দেখবে। আমার তো একই কথাই, তোমার তো দোষ নাই, এটা অন্য মানুষের দোষ, তারা খারাপ চোখে দেখে, এটা তাদের দোষ। তুমি যদি এখন মনে করো ড্রেস ছাড়াও বের হও, তাতেও তোমার দোষ নাই, এটা মানুষের দোষ। মানুষ খারাপ চোখে দেখে, এটা তাদের ব্যাপার, তোমার কিচ্ছু না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই শরীরটা কি করবো? বাসায় রেখে তো আর আসা যাবে না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আরে না থাক, শরীর বাসায় রেখে যেতে হবে না। শরীর বাসায় রেখে গেলে কাস্টমার কই পাইবা? না মানে ওই কাজ আর কি। গুড, ভেরি গুড। আরেকটা কথা বলি, শরীর বাসায় রেখে যেতে হয় না। এরকম হাজার হাজার মানুষ আছে যারা পর্দা করে রাস্তায় বের হয়, তাদেরকে কেউ খারাপ কমেন্টস করে না। সুতরাং শরীরকে বাসায় রেখে যেতে হয় না, শরীরকে সুস্থভাবে সুন্দরভাবে পর্দা করে রাস্তায় বের হলেই সমস্যা হয় না। আশা করি বুঝতে পারছেন। কথাটা ঠিকই বলেছেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর সবশেষে একটা কথা বুঝলাম, এখন সবাই সানি লিওন আর মিয়া খলিফাকে আইডল ভাবে, যেমন যারা দুইজন। আমি আজকে একটা কমেন্ট দেখে আসছি। আচ্ছা, সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। আপনি চিন্তা করবেন না, এরকম কমেন্ট করে। ভালো, অ্যাট লিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। ও ভাই মারো মুঝে, মারো মুঝে, মারো। মডেল তো ওরে শুধু মানুষের চায়, সানি লিওনকে দেখতে চায়, মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ নিতে চায়, তাকে একটু টাচ করতে চায় সানি লিওনকে। আর মিয়া খলিফাকে ভিডিওতে দেখে। ঠিকই কইছো। আপনি 10-এ 10 পাইছেন।